শেরে খোদা মওলা আলী তিনি কেমন জানেন? আরে শেরে খোদা মওলা আলী কে ছিলেন জানেন আপনারা? আরে আমরা জানি। আরে কে শেরে খোদা আলী মুর্তজা? শোনো শোনো, শেরে খোদা আলী মুর্তজা কে? হাসান ও হুসেনের আব্বাজান কে? আরে ও শেরে খোদা, আরে যাকে দেখে নবী মুস্তাফা মুচকি হেসে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কে শেরে খোদা? ও শেরে খোদা, ও আলী মুর্তজা, জিনার স্ত্রীর নাম হলো মা ফাতেমা। কে শেরে খোদা? ও শেরে খোদা, যার শ্বশুরের নাম হলো নবী মুস্তাফা। কে শেরে খোদা? যার ভাই হলেন আলী নবী মুস্তাফা। কে শেরে খোদা? আরে নবী যদি হয় শহর, আরে শেরে খোদা সেই শহরের দরজা। আরে কে শেরে খোদা? আরে আলী মুর্তজার শানটা কি? ও আলী মুর্তজা, যার জন্য হযরত আয়েশা বলেন আল আলিয়ু মাল কোরআন আল কোরআনু মাল আলী, আলীর সাথে কোরআন, কোরআনের সাথে আলী। আরে কোরআনের সাথে আলী, আলীর সাথে কোরআন। আরো হাদিসের মধ্যে আসে আল হাক্কু মাল আলী, আল হাক্কু মাল আলী, আল আলিয়ুল মাল হক, হকের সাথে আছে আলী, আলীর সাথে আছে হক। বলেন সুবহানাল্লাহ। আরে কে আলী? কে আলী? যিনি হলেন হাসান হুসেনের আব্বা, তিনি হলেন আলী। কে আলী? যিনি ইমাম বাকেরের আব্বা, তিনি হলেন আলী। কে আলী? যে ইমাম মুসা কাসিমের আব্বা, তিনি হলেন আলী। কে আলী? আরে সমস্ত আম্বিয়া, সমস্ত ইমাম আইম্মা যতজন এসেছে সবারই আব্বা যিনি হলেন, তিনি হলেন শেরে খোদা হযরত আলী। আরে কৌসে আজম দস্তগীর আব্বাকে আলী মুর্তজা, খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে চলে যাও, তিনার আব্বাকে তো আলী মুর্তজা। আরে সমস্ত সাইয়্যিদের দরবারে চলে যাও, আরে তিনাদের আব্বার নাম হলো শেরে খোদা মওলা আলী। अरे के अली, के अली? अरे वो अली। अरे अली तो दूरेर कथा, अरे खूने हैदरी किसी से डरते नहीं। अरे अली तो दूरेर कथा, अरे आलीर खानदानेर औलादरा काउके देखे भय करे ना। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, আরে কালকেও ছিল আলীর দুশমন, আজকেও আছে আলীর দুশমন। আরে সাদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে মুনাফিক আর মুমিনের মধ্যে পেহচান যদি করতে হয় তো আলীর তাজকিরা করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাই জন্য তো কোন বলে আরে মুনাফিক আর মুমিন में अगर पहचान करनी हो, मुनाफिक और मोमिन में अगर पहचान करने हो, लगाओ नुम भी सब नारा अली मौला, अली मौला, अली मौला। अरे के अली? अरे वो अली। अरे जार अली, के अली, जार अली रिवायत নিয়ে নেয়, যে আলীর জিম্মেদারি নিয়ে নেয় সে জান্নাতি হয়ে যায়। আলী যার জিম্মেদারি নিয়ে নেয় তিনি জান্নাতি হয়ে যায়। আর আলী বলে আমি তার জিম্মেদারি নিই। যাকে যে আবু বকর সিদ্দিককে মোহাব্বত করে আমি তাকে মোহাব্বত করি, যে ফারুকে আজমকে মোহাব্বত করে আমি তাকে মোহাব্বত করি, যে উসমান গনিকে মোহাব্বত করে আমি তাকে মোহাব্বত করি, যে প্রত্যেকটা সাহাবী রাসূলকে মোহাব্বত করে আমি তাকে মোহাব্বত করি, যে সাহাবীকেও মানে আমারকেও মানে, যে আওলাদকেও মানে সাহাবীকেও মানে, তাকে আমি আলী মোহাব্বত করি। একদল আছে আলী আলী করনে वाला, তারা শুধু আলী করে আর আবু বকর সিদ্দিক সাহাবী রাসূলদের নাম শুনলেই নাক ছিটকায়। আরে আলী বলে ওই নাক ছিটকানোদের বলে দাও, জানিয়ে দাও, আরে যার দিলে হায়দার, যার দিলে আবু বকরের মোহাব্বত নেই তাকে নিয়ে আমি জান্নাতে যাব না, তাকে নিয়ে আমি জান্নাতে যাব না। আরে কে আলী? ও আলী যেখানে মুশকিল কুশা, যারা নাম নিলে মুশকিল হয়ে যায়, মুশকিল আসান হয়ে যায়। কে আলী? যে ময়দানে আলীর নাম নেওয়া হয় সে ময়দান আমারা হয়ে যায়, সে ময়দান আমাদের হয়ে যায়। কে আলী? আরে ও আলী, ও আলী, আরে যার সন্তানের সাদকায় আজকে ইসলাম জিন্দা আছে। আজ চলো, আরে আলিয়ে মুর্তজা তো শান যদি শুনতে চাও তো আলিয়ে মুর্তজার ছেলেদের শান শুনলে বুঝতে পারবে আলিয়ে মুর্তজার শানটা কত আযীম। আরে কে আলিয়ে মুর্তজা? ও আলিয়ে মুর্তজা দুনিয়াবি জিন্দেগিতে ইমাম ছিলেন এক, তিনার নাম হলো ইমাম বাকের। কি নাম? ইমাম বাকের। ইমাম বাকের মানে আপনারা জানা আছে, বাকের মানে কি?
বাকের মানে হলো যে চিড়ে দেয় ফেড়ে দেয়, যে চিড়ে দেয় ফেড়ে দেয়, আসানি পোস্টমর্টম করে দেয়। আচ্ছা, কোন মানুষের লাকাব কি এটা হয় যে পোস্টমর্টম? পোস্টমর্টমের ইমাম হয়? তো তিনি কি পোস্টমর্টমের ইমাম ছিলেন? তিনি কি পোস্টমর্টমের ইমাম ছিলেন? তিনি এমন ইমাম ছিলেন, এমন শিক্ষা ছিলেন, এমন শিক্ষা ছিলেন, এমন শিক্ষা ছিলেন, যদি কোনো মসলা জিজ্ঞেস করা হতো, যদি কোনো ফিকের মসলা জিজ্ঞেস করা হতো, যদি শরীয়তের মসলা জিজ্ঞেস করা হতো, তিনি মসলাটাকে এমন ভাবে পরিষ্কার করে দিতেন, এমন উত্তর দিতেন, এমন হাদিস মুদাল্লাল ভাবে দিতেন যে তিনার সেই মসলার উপর পোস্টমর্টম করে দিয়েছে, যে তারপরে আর কোনো কলম চলবে না। ওই আলিয়া মুর্তাজার আরো একটা ছেলের নাম হলো জাইনুল আবেদিন। জাইনুল আবেদিন, আরে জাইনুল আবেদিনকে দেখেন, আরে ইনার বাবা হুসেন, তিনার বাবা আলী। আরে ইমাম হুসেনের শান দেখেন, ওপরে আলী, বাবা আলী, নিচে আলী আকবর, নিচেও আলী, ওপরেও আলী, মাঝখানে ইমাম হুসেন। আহ, কতই আজিম আমার ইমাম হুসেন। তো চলেন, তো জাইনুল আবেদিন এটা এনার নাম নয়, লাকাব। আবেদিন মানে ইবাদতকারী, ইবাদতকারীর জিনাত, বইনা সুবহানাল্লাহ। তো তিনি কত ইবাদতকারী ছিলেন, কত তিনার নামাজ ইবাদত ছিলেন, যে সমস্ত আবেদিন, সমস্ত ইবাদতকারীদের জিনাত হয়ে গেছে, বইনা সুবহানাল্লাহ। তারপর চলেন ইমাম মুসা কাজিম। মুসা কাজিম এটা ওনার লাকাব। মুসা কাকে বলা হয়? মুসা আলাইহিস সালাম কে ছিলেন? জিনার জলওয়া ছিল, তিনার রাগ ছিল এত যে জিনার নবীর দাড়ি টেনে ধরে চর মেরেছে। এক নবীর দাড়ি টেনে চর মেরেছে, তিনি হলেন মুসা। প্রচুর জালালি ছিলেন। আর কাজিম মানে যে গুস্সাকে পান করে নেয়, বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন মুসা কাজিম। তারপর চলেন আরো ইমাম আছে, তিনার নাম হলেন ইমাম আলী রাজা, বলেন সুবহানাল্লাহ। ইমাম আলী রাজা, তিনি কেমন ছিলেন? তিনার চেহারা এত খুবসুরত ছিল, এত সুন্দর ছিল যে তিনার চেহারা দেখতেন তো কলমা পড়ে মুসলমান হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। আরে এগুলো সব আওলাদে আলী, আওলাদ, এগুলো সব আওলাদে আলী। আরো চলেন পীরানে পীর আব্দুল কাদের জিলানী, কেমন আলীর বাবা, কেমন আলীর সন্তান দেখেন। আরে ইশারা করে ঠোকর দেয়, জিন্দা মুর্দা জিন্দা হয়ে যায়, জিন্দা মুর্দা হয়ে যায়। আরো একটা বেটা আছে আলীর, যে নিজের জানাজা নিজেই পড়ে নেয়, সাবির কালিয়ারি। আরে আরো আছে বেটা আলী, আরে যে পুরো আনা সাগরকে একটা বাটির মধ্যে এনে দেয়, তিনার বাবা হলো আলী মুর্তজা। আরে কে আলী? আরে ও আলী জিনার বাবা, জিনার নাম হলো, সন্তান হলো নিজামউদ্দিন আউলিয়া। কে আলী মুর্তজা? জিনার সন্তান হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আরে কে আলী মুর্তজা? আরে সন্তানদের শান দেখো। আরে আলী মুর্তজার সন্তান কেউ হয় হাসান, কেউ হয় হুসেন। আলী মুর্তজার সন্তান কেউ ইমাম বাকির, কেউ ইমাম কাজিম, কেউ ইমাম সাদিক। আরে আরো আলী সরদার সন্তান দেখো, কেউ গৌসে আজম, কেউ খাজা মুঈনুদ্দিন চিশতি, কেউ নিজামউদ্দিন আউলিয়া, কেউ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কেউ মারেনা শরীফের সৈয়দ, কেউ মারেনা শরীফের সৈয়দ, কেউ কোচা শরীফের সৈয়দ। আরে চলে যাও, আরে দরবারে চলে যাও, প্রত্যেক আওলাদে রাসূলের দরবারে চলে যাও। আরে যত সৈয়দ পাবে, আরে তাদের বাবা হলো আলী মুর্তজা। আরে আর এক সন্তান আছে তোমাদের খুব প্রিয়। আরে এক সন্তান 40 বছর মাটির তলায় গিয়ে ইবাদত করে দিয়েছেন। আরে ইবাদত করে বেরিয়েছেন, তো গায়েব থেকে আওয়াজ আসছে, হাজা নূরুল্লাহ, হাজা নূরুল্লাহ। তিনি হলেন বাসুবাটি দরবারে সৈয়দ আইদুল ইসলাম, বড় হযরত। আরে গায়েব থেকে জিনার জন্য আওয়াজ আসে, হাজা নূরুল্লাহ, নূরুল্লাহ। তিনি হলেন আলীর সন্তান। আরে
তিনি 40 বছর গুফার মধ্যে ইবাদত করতেন। আর যখন খেলাফত দেয়া হলো, বড় হযরত ইয়ানি সৈয়দ শাহ নাজিবুল ইসলাম যখন তিনি খেলাফত দিলেন, তো চুম্বন দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে রশনি বাড়াতে শুরু হলো। আর রশনি বাড়ানোর সঙ্গে সঙ্গে খলিফাগণ বলতে থাকে, আমরা গায়েব থেকে আওয়াজ শুনতে পেলাম যেন কেউ একজন বলছে, হাজা নূরুল্লাহ, হাজা নূরুল্লাহ, এটা আল্লাহর নূর, এটা আল্লাহর নূর। আরে বেটা বাসুবাটিতে শুয়ে আছে, আরে চলে যাও ঘুটারি শরীফের দরবারে, আরে এক কপাল কোদাল মারে তো বড় মক্কা পুকুর হয়ে যা। আরে চলে যাও, আরে যেখানে আল্লাহর ওলি আছে, অনেক আল্লাহর ওলি আছে, কিন্তু তাদের মধ্যে সৈয়দদের দরবারে চলে যাও, আওলাদে রসুলের দরবারে চলে যাও। আরে ভারতবর্ষের আওলাদে রসুলের দরবার যদি এত আজিম হয়, এত রুতবাওয়ালা হয়, তাহলে সবারই পিতা আরে আলিয়া মুর্তজার দরবারটা কত আজিম হবে বই। আর নবী মুস্তাফা বলেন, হুসাইনুস সিবতুম মিনাল আসবাব, আরে আমার যত আওলাদ আছে সবার থেকে আফজাল আওলাদ হলো ইমাম হুসাইন। এ মুসলমান, আরে কি ভাবো ইমাম হুসাইনকে, কি ভাবো শেরে খোদাকে? আরে পঞ্জতন পাকের নাম শুনলেই তোমাদের রাগ হয়? এ মুসলমান, अरे पंजतन पाकेर नाम सुन ले राग होने वालों, कुरान शरीफ खोलो। कुरान शरीफ अल्लाह ताला अहले बैत के मोहब्बत करा फरज कर दिएছে, বলেন সুবহানাল্লাহ। যেমন আপনারা আমার খানকায়, বাড়িপুর খানকায় যান বা দরবারে যান, তো আমরা যেটুকুনি হয় সামর্থ্য দিয়ে আমরা খাওয়াই দাওয়াই করাই তো নাকি? তো এরকম নবীর দরবারে তো প্রত্যেকদিন কেউ না কেউ যাচ্ছে। তো নবীর দরবারে যাওয়ার কারণে সব সাহাবীরা রাসূলুল্লাহ সব মাশওয়ারা করছে, যে যেমন আপনারা মাশওয়ারা করেন যে হুজুরের দরবারে যাব, এত খরচা করে হুজুররা, আমরা একটু নজরানা দেব। তো এই নজরানার কথাটা সাহাবী রাসূলুল্লাহ প্রথম সূচনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নিজেদের চাঁদা তুলে নজরানা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে যাচ্ছেন বা জিজ্ঞেস করতে যাচ্ছেন বা দেবেন। আল্লাহ তাবারক তাআলার প্রিয় ফেরেশতা, ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন চলে এলেন, বলেন সুবহানাল্লাহ। আর রাসূলকে ইরশাদ করছে, রাসূলুল্লাহ আপনি বলে দেন যেন আপনার এই দ্বীনের বদলে জাযা বদলা যেন না দেয়। বলে দেন যে এই যে তোমাদেরকে দিন দিয়েছি, ইসলাম দিয়েছি, জ্ঞান দিয়েছি, ম্যান দিয়েছি, দিন দিয়েছি, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, সবকিছু দিয়েছি, এর জাযা এর বদলা আমার কিছু দরকার নেই। যদি দরকার হয় তো আমার আহলে বাইতকে मोहब्बत করো, আহলে বাইতকে मोहब्बत করো। আর আহলে বাইতকে मोहब्बत করলে কি হবে? আহলে বাইতকে मोहब्बत করলে তোমার এই জগৎ ওই জগৎ পারাপার হয়ে যাবে। কিভাবে? আল্লাহ রাসূল বলেন, ইন্নী তারিকুম ফিকুম সাকালাইন, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস ছেড়ে গেলাম, একটা হলো আমার খানদান ইতরাত, আর একটা কালামুল্লাহ। আর কালামুল্লাহ ওয়া ইতরাতি, আমার কালাম খোদার কালাম, ও ইতরাত আমার খানদান, এই দুটোকে মজবুতির সাথে ধরো, মজবুতির সাথে ধরো, এই জামানা ওই জামানা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আজ আমরা কলসাবাসী আহলে বাইতকে मोहब्बत করি, রাসূলকে मोहब्बत করি, কিন্তু ও আহলে বাইতকে मोहब्बत করি জবানে, যদি দিলের মধ্যে আহলে বাইত না থাকে, দিলের মধ্যে আহলে বাইতের লাইফস্টাইল, তিনাদের সিরাত যদি না থাকে, তিনাদের অনুসরণ অনুকরণ করি, যদি আমাদের চলা ফেরা যদি আহলে বাইত গণদের মতো না হয়, তাহলে मोहब्बतটা কি আমাদের সাকসেসফুল হবে? হবে? জোরে বলেন না, হবে না। আমরা मोहब्बत করব, দিল থেকে করব, জবান থেকে করব। আজ বলে এ ওই মৌলভী সাহেবটা মাওলানা, এই মৌলভী সাহেবটা মাওলানা, ওইটা মাওলানা পড়েছে, এটা মুফতি হয়েছে। আচ্ছা, কোন সাহাবী রাসূলকে দেখেছেন যে লেখা আছে হযরত আল্লামা মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা? দেখেছেন? দেখেছেন কোথাও?
কোথাও দেখেছেন হযরত আল্লামা মুহাদ্দিস মুফাক্কির আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কোন জায়গায় দেখেছেন যে হযরত আল্লামা মাওলানা মুফতি বাতিলদের আতঙ্ক ইউটিউব খ্যাত ধোলাই করনে वाला হযরতে শেরে খোদা আলী মুর্তজা দেখেছেন কোথাও? দেখেন, কারণ তিনাদের নামই কাফি। ওনার সাহাবী রাসূল কোন জায়গায় দেখেছেন লেখা আছে? এ বাবা, কোন জায়গায় দেখেছেন লেখা আছে হযরত আল্লামা মাওলানা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি? কোন জায়গায় লিখেছেন হযরত আল্লামা মাওলানা মুফতি কারি মুহাদ্দিস আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন? কারণ আরে যারা আওলাদে রাসূল হয়, যাদের নিসবত নবীর সাথে হয়ে যায়, তাদের মাওলানা মৌলভী দরকার নেই, আরে তাদের মুফতি তরকি দরকার নেই। তাদের দিল যদি নবী নবী হয়ে যায় আর তার দিলের মধ্যে যদি ইলম থাকে, মাদ্রাসায় যদি পড়ে, মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, তারা যদি মোহাব্বত করে দিলকে, নিজের দিলকে মুতমাইন করে নেয়, আল্লাহ ওয়ালা করে নেয়, কিতাবি জ্ঞান নিয়ে নেয়, তাতেই তাদের যথেষ্ট। কারণ দেখেছেন কোন জায়গায় দেখেছেন যে গস পাকের জামানায় মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম আছে, কিন্তু এগুলো সব খানকা। কি ছিল? খানকা। সমস্ত কিছু খানকা। খানকা থেকে আলেম বানানো হয়েছে, খানকা থেকে ওলি বানানো হয়েছে, খানকা থেকে গস বানানো হয়েছে, খানকা থেকে ওল্লার ওলি গস খাজা রাজা বানানো হয়েছে। মুসলমান, আজ আমরা খানকা থেকে দূরে। অবশ্যই মাদ্রাসায় যেতে হবে, মাদ্রাসায় পড়তে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসা হচ্ছে, কিন্তু যদি কেউ বলে যে মাদ্রাসায় পড়ে খানকার সাথে নিসবত রাখা যাবে না, খানকায় যাওয়া যাবে না, দরবারে যাওয়া যাবে না, আরে সেটা কি আমাদের সুন্নি লোকের আলামত হবে? হবে? হবে না। যারা বলে এসব মিলাদ কিয়াম হবে, হবে না, মিলাদ জলসা হবে কি হবে না, তাদেরকে বলবেন আচ্ছা তুই যে নামের আগে মওলানা লাগাস, মুফতি লাগাস, কারি লাগাস, আল্লামা লাগাস, এটা কি নবীর জামানায় ছিল? আজকে যারা বলে যে এসব করা যাবে না, তাদের জন্য বললাম যে তাদেরকে বলবেন আচ্ছা নবীর জামানায় কি আল্লামা মাওলানা কোনদিন কোন সাহাবী রাসূলের কাছে লাগানো হয়েছে? এখনকার জামানায় কোন আল্লাহর ওলির নামে আগে দেখা হয়েছে? কোনদিন কি দেখা হয়েছে গসের নামের আগে আল্লামা মাওলানা? নেই। তার কারণটা কি? মাওলানা মানে কি? যে মাওলানাকে চিনে নিল, যে মাওলাকে চিনে নিল তারাই হলো মাওলানা। আর আজকে নামধারী মাওলানা হয়ে তোমরা মিলাদের জিকিরের, কারবালার হুসেনের জিকিরকে বন্ধ করতে চাইছো, আর তোমরা বলছো মাওলানা। আরে যে মাওলাকে চিনে নেবে সে তো শেরে খোদাকে চিনে নেবে, যে মাওলাকে চিনে নেবে সে আবু বকর সিদ্দিককে চিনে নেবে, যে মাওলাকে চিনে নেবে সে আলী মুর্তজা থেকে, সমস্ত সাহাবী রাসূল থেকে, প্রত্যেক আউলিয়া আল্লাহ থেকে এবং নয়া নবী থেকে খোদাকে চিনে নেবে। সুবহানাল্লাহ। আজ বলা হয় এই মৌলী সাহেবদের মানা যাবে না। মানতে হবে, অবশ্যই মানতে হবে, কিন্তু কোন মৌলী সাহেব? দেখতে হবে ওই মৌলানা সাহেবটার মধ্যে ইশকে মুস্তাফা আছে কি নেই, ওই মৌলানা সাহেবটার মধ্যে আহলে বাইতের মোহাব্বত আছে কি নেই, ওই মৌলানা সাহেবের মধ্যে আদব আছে কি নেই। কারণ আজ অনেক নামধারী মৌলানা বেরিয়ে পড়েছে, সামনে এসে বলার কোনো সাহস নেই। পিছনে ইউটিউবে কেউ সেলিমুল্লাহ, কলিমুল্লাহ, চলিমুল্লাহ, অনেক মোল্লা বেরিয়ে পড়ছে। আজ তাদের ভিডিও দেখে, ইউটিউব ফেসবুকে দেখে নিজেরা সব নিজের বাপ দাদার আকীদাকে দূর করে দিয়ে সব শিয়ার দিকে চলে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না?
আজ অনেক ওল্লা বেরোচ্ছে না, কেউ কল্লা, কেউ ওল্লা, কেউ হোল্লা, কেউ অলিউল্লাহ, কেউ চলিমুল্লাহ, সব বেরোচ্ছে কি বেরোচ্ছে না? মুসলমান, আকীদাকে মজবুত রাখতে হবে, আকীদাকে মজবুত রাখতে হবে। আরে যদি বলতে হয় বলো, ফেস টু ফেস বলো, সামনে এসে বলো, হাদিস কোরআন কোথায় দেখাও। বলছে আজ বুনিয়াদুত তালিবিনে লেখা আছে গস পাক মাতম করছে। আরে লাখ কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইলো, দেখিয়ে দাও কোথায় বুনিয়াদুত তালিবিনে। এই দেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে চ্যালেঞ্জ ভয়েতে ফুটে গেছে। কোথায় লেখা আছে? আজ বলে যে গস পাক মাতম করেছে। হ্যাঁ হ্যাঁ, যদি গস পাক মাতম করতো, খাজা মাইনুদ্দিন চিশতি মাতম করতেন, তাহলে আমরা সুন্নি মুসলমান আগে মাতম করতাম। বলছে গস পাক করেছেন, কোথায় করেছেন, কবে করেছেন? তাজিয়া তো গস পাকের পরে হয়েছে। তাজিয়া গস পাকের পরে করেছে। হ্যাঁ, তাজিয়া অবশ্যই জায়েজ, কিন্তু জায়েজ ভাবে করতে হবে। আমি আগের বারে ওই কলসা ওখানে প্রোগ্রামে আমি বলেছি কেমন ভাবে তাজিয়া করতে হবে, কিন্তু দরকার হলো এটা যে আজ আমাদের মাইন্ডকে চেঞ্জ করা হচ্ছে। আজকে নওজওয়ানরা মোবাইল দেখছে, আর আমার নওজওয়ানদের বলতে চাই, কি গো বাবা, তোমরা একটু ওয়াচ করবে না? ওয়াচ করবে। আজ আমার নওজওয়ানরা ওই ইউটিউব দেখছে আর বলছে ও কি বলছে, তো হাদিসে আছে, কোরআনে আছে। একটা সেদিনকে গোপালপুরে একটা ছেলে আমাকে মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপ করেছে, একটা হুজুর এই হাদিস দিয়েছে, একটা হযরত উমর ফারুক থেকে হাদিস রওয়ায়াত হয়েছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খাতা আর কলম চেয়েছে, হযরত ফারুক আযম খাতা আর কলম দেননি। বলছে এইটা দিতে, যদি দিতেন তাহলে খেলাফত দিতেন, খেলাফত লিখে দিতেন। আরে তোমার এই কথা বলাতেই তো তোমার ঈমান চলে গেল। কারণ প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল হলো বেখাতা, কোনো গুনাহ নেই। আর যদি উম্মতকে জানাতে যদি না পারেন, যদি পেন খাতায় লিখতে যদি না পারেন, তিনাকে যদি বাধা করে দেওয়া হতো তাহলে তিনি গুনাহগার হতেন। আর এটা আমাদের আকীদা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন গুনাহগার নয়। আরে হ্যাঁ হ্যাঁ, আর এটাও মুফাক্কিরগণ হযরতে হাফেজ আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে বহু মুফাসসিরগণ এই হাদিসের তাফসীর করেছেন, এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে হয়তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নতুন ফিতনার কথা লিখতে চেয়েছেন। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আগামী দিনের ভবিষ্যতের কিয়ামতের কোন নিশানি লিখতে পারেন। মুসলমান, আল্লাহ তাআলা আমাদের সকলকে হক বোঝার তৌফিক দান করুন। আজ আমাদেরকে বোঝাচ্ছে, যেমন আজকে আমরা আমার সামনে বুঝে, আপনারা সব বুঝে ফেলেছেন সব। ফের কালকে যখন দেখা যাবে ইউটিউবে ফের দেখছেন, ও ওই হুজুরটাই খুব সুন্দর বলেছে, ও দলিল নাম্বার, পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার, কোরআন নাম্বার সব বলছে। নাম্বার বললে হয় না বাবা। মুসলমান, ওই হতে হবে, নিজের আকীদাকে মজবুত করতে হবে। আমাদের আকীদা সমস্ত সাহাবা জান্নাতি, সমস্ত সাহাবা জান্নাতি। কোন সাহাবা যাবে না যাবে না, কি হবে কি হবে না, ওটা কাল কিয়ামতের ময়দানে দেখে নেব। এখন চুপ থাকি, এখন চুপ থাকি, কাল কিয়ামতের ময়দানে দেখে নেব ওই সাহাবার হাল কি হচ্ছে কি হচ্ছে না। দেখেন, আজ যদি একটা আপনাদের সামনে যদি একজন আলেমে দ্বীনকে কেউ ধরে মারে, তাহলে তার ফতোয়া কি হবে জানেন? যদি কেউ আলেমে দ্বীনকে গালিগালাজ করে, মারে, তাহলে সে একটা কুফর করলো। একটা আলেমকে মারা, একটা আলেমকে অসম্মান করা, মানে সে কুফর করলো, মানে কাফেরের দিকে এক ধাপ এগিয়ে গেল। আচ্ছা, যদি কোনো নবীকে মারা হয় তাহলে কি হবে? ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম।
আচ্ছা, যদি এক নবী আরেক নবীকে মানে, এক নবী যদি আরেক নবীকে মারে তাহলে কি হবে? হুজুর ওটা আমরা বলতে পারবো, ওটা ফেসলা আমরা করতে পারবো না। কেন গো? নবী, ওরে বাপ রে বাপ, বেখাতা বেহিসাবে যাবে জান্নাত নবী। মুসা আলাইহিস সালাম তিনি যখন ইবাদতে তুর পাহাড়ে চলে গেলেন, তুর পাহাড় থেকে যখন ফিরলেন তো হারুন আলাইহিস সালাম দেখছেন উনার ভাইকে দায়িত্ব দিয়ে গেলেন হারুন আলাইহিস সালামকে, যে আমার উম্মতকে দেখাশোনা করো, আমার উম্মতকে দেখভাল করো। তো এসে দেখেন সব উম্মতরা আবার বাছুরকে পুজো করতে শুরু করে দিয়েছে। আর এই দেখে মুসা আলাইহিস সালাম তিনার ভাই নবী হারুন আলাইহিস সালামকে ধরলেন, দাড়ি টানলেন, দাড়ি টেনে এক চল লাগালেন, এক চল। মুফতি লাগাবে ফতোয়া, মুহাদ্দিস মুফাক্কির লাগাবে ফতোয়া? লাগা না হুজুর, নবী, নবীরা বড় হয় বেখাতা বেহিসাবে যাবে জান্নাত। আরে বাবা, যদি নবী বেখাতা বেহিসাবে জান্নাতে যায় তাহলে তোমার এটাও জানা দরকার যে প্রত্যেকটা সাহাবী রাসূলকে আল্লাহ তাবারক তাআলার প্রিয় হাবিব বলে দিয়েছেন যে আমাকে একবার দেখে নিল সে জান্নাতি, যে আমার কবরকে দেখলো তার জন্য শাফাআত ওয়াজিব হয়ে গেল। তাহলে যে নবী মুস্তাফাকে দেখেছে, আরে সে জান্নাতে যাবে না? আরে রইল এবার হযরতে আমিরে মুয়াবিয়া আর হযরতে আলীর বিষয়। আরে তারা দুজন সাহাবী রাসূল, আল্লাহ ও আল্লাহ রাসূল জানে বেশি। আমরা তো রাসূল সাহাবী নয়, আমরা তো ওলিও নয়, আমরা তাবিও নয়, আমরা কোন পাক্কা সচ্চা মুসলমানও নয়। আমরা কি করে ওনার ভুল ধরব? মুসলমান নিজের মাইন্ডটা ফ্রেশ করে, নিজের মাইন্ডকে ফ্রেশ করতে হবে। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছেন। আশরাফুল মখলুকাত করার মেন কারণ হলো এটা যে আমাদের মধ্যে, মানে শারীরিক বলছি, শারীরিক সমস্ত জন্তু জানোয়ারের মধ্যে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছে। গরুরও চোখ আছে, আপনারও চোখ আছে। গরুরও দুটো পা আছে, চারটে পা আছে, আপনারও দুটো হাত, দুটো পা, চারটে। কিন্তু সমস্ত পশুদের সবকিছু আছে, কিন্তু এই মানুষের মধ্যে আছে বিবেক। এই মানুষের মধ্যে আছে বিবেক, এই মানুষের মধ্যে আছে মুহাব্বত, এই মানুষের মধ্যে আছে ব্রেন, যেটা অন্য কোন মখলুককে আল্লাহ দেয়নি। তো এই জন্য আপনার আশরাফুল মখলুকাত। তো নিজের মাইন্ডকে দেখো না, আর নিজের অন্তর যদি তুমি সত্যিকারে প্রশ্ন করো, নিজের অন্তরকে, অবশ্যই ওই অন্তর তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে। আজ অনেকে বলবে যে এই হুজুরের কাছে যেও না, এই দরবারে যেও না, ওই দরবারে যেও না। চাহে নিজের খানদানের লোক হোক, নিজের বাড়ির লোক হোক, নিজের ঘরের লোক হোক, বলতেই পারে। কারণ আজকে ঘরে ঘরে দুশমন হয়ে গেছে, ভাই ভাইয়ের দুশমন হয়ে গেছে, চাচা ভাইপোর দুশমন হয়ে গেছে, পাড়া প্রতিবেশীর দুশমন হয়ে গেছে মুসলমান। কিন্তু একটা কথা বলতে হবে, নিজের বিবেককে লাগাবেন, যে যেখানে দেখবেন শরীয়তে মুস্তাফার কাজ হচ্ছে, যেখানে দেখবেন আল্লাহ আল্লাহর কথা হচ্ছে, যেখানে দেখবেন শরীয়তের উপর কায়েম আছেন, সেই জায়গায় যাবেন। আর যেখানে দেখবেন শরীয়তকে মানা হচ্ছে না, যেখানে দেখবেন ভণ্ডামি হচ্ছে, যেখানে দেখবেন হারাম কাজ হচ্ছে, যেখানে দেখবেন নাজায়েজ কাজ হচ্ছে, যেখানে দেখবেন যেখানে ছেলে মেয়ে এক জায়গায় বসে মেলা হচ্ছে, সেই জায়গা থেকে বিরত, সেই জায়গা থেকে বিরত থাকতে হবে। সেই জায়গা থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে মুসলমান। শেষ করে দেওয়ার জন্য চিঠি চলে অনেক হুজুর বলে ফেলেছেন, অনেক বলে দিয়েছেন, এবার আর বলার দরকার নেই। আসসালামু আলাইকুম। আসসালাম। ঠিক আছে, আপনার কথা আমি শুনলাম, আলহামদুলিল্লাহ।
আর বানানটা ঠিক করে লিখতে হবে, বুঝলে বাবা? না শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একজন আমাকে বলছে যে হুজুর আপনি একটু বেশি জ্ঞানের কথা বলেন, অত জ্ঞানের কথা বলতে হবে না, আমাদের শুধু একটু কাহানি হবে, একটুখানি গল্প হবে, মজা হবে। আচ্ছা এই দেখেন, অনেকে বলে কারবালার কাহিনী, এটা কাহিনী, এটা এই কাহিনী? হ্যাঁ, কাহিনী নয়, এটা ঘটনা। এটা কাহিনী আলাদা, ঘটনা আলাদা। কাহিনী হয় কাল্পনিক, উপন্যাস লেখা হয় কাহিনী, আর এটা হলো ঘটনা, বাস্তব ঘটনা। আরে এমন ঘটনা, এমন ঘটনা দুনিয়াতে আর কারোর সাথে হয়নি। একদিকে 22,000 লস্করে জাররা, আর একদিকে মাত্র 72 জন শহীদ। আরে কে? ইমাম হুসেন। আরে ও ইমাম হুসেন। আজকে তো ইমাম হুসেনের আমরা 72 জনের জিকির করি, কিন্তু কেউ কি জানে এই 72 জন কতটা কষ্ট, কতটা নির্মম, কতটা অত্যাচারিত? আমরা শুধু জানি হ্যাঁ প্রচুর অত্যাচার করা যায়, 3 দিন, হ্যাঁ 3 দিন এইচপি ডিজিটাল সাউন্ড ভুকা, সবসময় দেখছেন, প্যাসা, খাবার দেওয়া হয়নি, খাবার দেওয়া হয়নি, অত্যাচার করা হয়েছে, তীর মারা হয়েছে, এই ঘটনা শোনা হয়। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে আজ যদি ইমাম হুসেন যদি এই কারবালার এই সরজমিনে নিজের গর্দান যদি না দিতেন, তাহলে আজকে এই অবস্থাটা কি হতো? আজকে দেখা যেত যে মসজিদে নামাজ নেই, মসজিদ তো হতোই না। প্রথম কথা, আজান হচ্ছে 5 ওয়াক্ত, সেটাও পেতাম না। আজ কোরআন শরীফকে অদল বদল করে দেয়া হচ্ছে মুসলমান। আর এই প্রতিবাদ করা, ইসলামের উপর প্রতিবাদ করাকে, এই করার জন্য যে কষ্ট পেয়েছেন, এই কষ্টের বিশ্লেষণকে বলা হয় কারবালা। কেমন কষ্ট পেয়েছেন? আচ্ছা, ইমাম হুসেন একবার, আপনারা সবাই জানেন, একবার কতল হয়েছে। আচ্ছা ও বাপকে জিজ্ঞেস করো না, যে বাপ জওয়ান বয়স্ক, তার নজওয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেছে, ও বাপকে একবার জিজ্ঞেস করো না, যে বাপ জিন্দা 6 মাসের বাচ্চা কতল করে দেয়া হয়েছে, ওই বাপকে জিজ্ঞেস করো না একবার, যে প্রেগন্যান্ট হয়েছে, প্রেগন্যান্ট হওয়ার পরে বাচ্চা মিসকাইজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই বাচ্চার কষ্টটা, বাচ্চা আসেনি তবুও যে কষ্টটা হয়, সেই কষ্টটা তার বাপ জানে, তার বাপটা ভাঙে, দিলটা ভাঙে। আর ইমাম হুসেন কেমন বাপ ছিলেন, নিজের সন্তানদেরও লাশা তুলছেন, ভাইপোদেরও লাশা তুলছেন, চাচাদেরও লাশা তুলছেন। তার কতটা তিনি কষ্ট পেয়েছেন। আজ আমরা ওই শুধু কাহিনী শুনি, কাহিনী শুনে লাভ নেই, কাহিনীকে শুনে লাভ নেই। কাহিনী তখন কাজে আসবে যখন ওই কাহিনীর যে জন্য ওই কাহিনী ঘটনা হয়েছে, সেটা যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন না করতে পারি। যখন আমরা নিজের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু যখন বাস্তবায়ন করব, তখন যদি আমরা ইমাম হোসেনের জিকির শুনি, আর ইমাম হোসেনের জিকির শোনার পর আমার চোখ থেকে যদি 2 ফোঁটা পানি পড়ে, ওই পানির সাদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল অবশ্যই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তার কারণটা কি? তার কারণ হলো আল হাসান ওয়াল হুসাইন। আল হাসান ওয়াল হুসাইন, হাসান ও হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। সরদার হলো প্রত্যেক নওজওয়ান, সরদার হলো কোথাকার?
জান্নাতের বইনা, সুবহানাল্লাহ। আরে ও জান্নাতের সর্দার, আরে জান্নাত পাওয়ার জন্য সবাই নামাজ পড়ে, জান্নাত পাওয়ার জন্য সবাই রোজা রাখে, জান্নাত পাওয়ার জন্য সবকিছু করে। আর ওই জান্নাত পাওয়ার জন্য ইয়েজিদি বাহিনীর মধ্যেও ছিল 22,000। তারাও ছিল নামাজি, তারাও ছিল পরেশগার, তারাও ছিল মুত্তাকি, কেউ ছিল আল্লামা, কেউ ছিল মুফতি, কেউ ছিল মাওলানা। আয়ে মুসলমান, তাদের জামানাও তাদের মধ্যেও অনেকে মাওলানা ছিল, অনেকে মুফতি ছিল, কিন্তু তারা ছিল ইয়েজিদি। আর ইনাদের জামানার মধ্যেও, ইনাদের কাফলার মধ্যেও অনেকে আছে মাওলানা, অনেকে আছে মুফতি, কিন্তু এরাও হুসাইনি। আর কেমন হুসাইনি দেখেন, যে ইয়েজিদি লস্কর 22,000 হয়ে যাওয়ার পরে কারণ নাম নিস্তারাবুত নেই, সবারই নাম নিস্তারাবুত হয়ে গেছে, কারণ নাম উজ্জ্বলময় নেই। কিন্তু দেখেন হর ঘড়ি ঘড়ি, হর নগর নগর ইমাম হুসাইনের সাদকায়, ওই আলেমে হুসাইনের সাদকায়, ওই ইমাম হুসাইনের আহলে বাইতের সাদকায় 72 জন শহীদের ঘাম চর্চা প্রত্যেক নগর নগরে আছে। প্রত্যেক নগরে নগরে ইমাম হুসেনের চর্চা। এ মুসলমান, কে ইমাম হুসেন? ও ইমাম হুসেন। আরে জিনার প্রিয় ভাইকে শরাব, প্রিয় ভাইকে জহর দিয়ে দেয়া হলো, জিনার খানদানকে ভুল চিঠি লিখে দেয়া হলো, ভুল চিঠি লিখে মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দেয়া হলো কুফা। কুফাবাসীরা সব সিগনেচার করে বায়াত হয়ে গেলেন। হওয়ার পর সিগনেচার করে দেন, শর্টকাটে আমি বলে দিচ্ছি। ওখান থেকে ফের খাম পাঠালেন, চিঠি পাঠালেন ইমাম হুসেনের কাছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে সমস্ত পরিস্থিতি ঠিক আছে, আপনি আসেন। তো গেলেন। যাওয়ার পর যখন ইমাম মুসলিমকে কতল করে দেয়া হলো, তখন তিনি ফের চিঠি লিখলেন যে এখন আসেন না, এখন আসবেন না। সেই চিঠি পৌঁছায়নি, আর না পৌঁছানোর কারণে আজকে এই কাণ্ড। এটা অনেকে বলে পৌঁছায়নি বলে এই আজকে 72 জন হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই, এটা আমাদের মোহাব্বত, এটা আমাদের আকীদা। কিন্তু আরে ইমাম হুসেন তো শহীদ হওয়ার জন্যই তো জন্ম, হই না? সুবহানাল্লাহ। ইমাম হুসেন শহীদ হওয়ার জন্যই তো জন্ম। ইমাম হুসেন তো ইসলাম বাঁচানে ওয়ালার জন্য জন্ম। এক কোলে নবী মুস্তাফার, এক কোলে হযরত ইব্রাহিম, আর এক কোলে ইমাম হুসেন, হই না? সুবহানাল্লাহ। আল্লাহর দরবার থেকে জিবরিল চলে এলেন। আল্লাহ তাবারক তাআলার দরবার থেকে জিবরিল এসে ইরশাদ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এই দুটোর মধ্যে একজনকে চায়। এবার কে যাবে সেটা আপনার ইখতিয়ার। কে যাবে সেটা আপনার ইখতিয়ার। আপনি যাকে চাইবেন, আপনি যাকে বলবেন, তিনাকে নিয়ে যাব। তো ইমাম হুসেনের নবী মুস্তাফা ভাবলেন, আরে আমি যদি ইব্রাহিমকে দিয়ে দিই তা আমি কাঁদবো, আর যদি ইমাম হুসেনকে দিয়ে দিই তো ফাতেমাও কাঁদবে না। সুবহানাল্লাহ। তাহলে একটা বাপের মেয়ে যদি কাঁদে এটা এত কষ্টনায়ক হয়, তাহলে ওই বাপকে পুছো না, ওই বাপকে জিজ্ঞেস করো না, নিজের ছোট বাচ্চাকে নিজের সামনে তীর মারলে কতটা কষ্ট হয়। মুসলমান, আজ ইমাম হুসেনের জিকির করো। আর আরে জিকির করবো না কেন? আরে ইমাম হুসেনের শানটাই এত আজিম, আরে শান এত আজিম, আরে এতই আজিম, এতই আজিম। আরে গর্দান চলে গেছে, তবু চাপ্পা চাপ্পা চলে যাও, ইমাম হুসেনের জিকির আছে। গর্দান চলে গেছে, জবান থেকে কোরআন তেলাওয়াত করে বলে দিচ্ছেন, এই আমার উম্মতগণ, এই আমার উম্মতগণ, তোমরা ঘাবড়াও না, ঘাবড়াও না, তোমরা সবর করো, নামাজ আদায় করো, তোমরাও জিন্দা থাকবে না। সুবহানাল্লাহ। আরে কে ইমাম হুসেন? ও ইমাম হুসেন যিনি কারবালার সরজমিন থেকে আখরি পায়গাম দিচ্ছেন, আরে তোমরা আমার হয়ে যাও, তোমরা নবীর মুস্তাফার হয়ে যাও, হুসেনি হয়ে যাও, আরে হুসেনি মুস্তাফার হয়ে যাও, আরে হুসেন পাকের মোহাব্বতে কুরবান হয়ে যাও, আমার নানাজানের মোহাব্বতে কুরবান হয়ে যাও, আমি আমার নানার দরবার থেকে তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব। কিন্তু শর্ত হলো একটা, শরীয়তে মুস্তাফার উপর অবলম্বন হয়ে চলতে হবে, শরীয়তের উপর চলতে হবে। দেখেন এই কারবালা হলো, এই কারবালা এমন একটা কারবালা
যে কারবালার কথা নবী মুস্তাফা বহু পূর্বে বলে দিয়েছেন। এক শিশি দিয়েছিলেন, আপনারা সবাই জানেন না? নবী মুস্তাফা বললেন এই শিশি যখন রক্ত, মাটিটা যখন রক্ত হয়ে তখন ভাববেন ইমাম হুসেন কতল হয়ে গেছে। আহ, কতই না করুন ও নানা জান। আরে নাতিরা তো প্যারা হয়, নওয়াজা তো প্যারা হয়। নবী মুস্তাফা আদর করছেন, মনে মনে ভাবছেন ইজিদি বাহিনী আমার বেটাকে কতল করে নেবে। মনে মনে ভাবছে আরে ইজিদি আদর করছেন, ভালোবাসছেন, কখনো সাওয়ারি করছেন, কখনো পিঠেতে বসাচ্ছেন, কখনো ঘোরাচ্ছেন, আর মনে মনে এটা খেয়াল করছেন আরে আমার বেটাকে ইজিদিরা শহীদ করে দেবে। আরে ইমাম হুসেনের শানটা কত আলা। প্রত্যেকটা সাহাবী রাসূল নবীর পরে যদি কাউকে মানতেন, কারোর কথা শুনতেন, তিনি হলেন হাসান ও হুসাইন। সুবহানাল্লাহ, তিনি হলেন হাসান ও হুসাইন। নবীর পরে যদি কেউ জানতেন মুসলমান। বেলাল হাবশি ইন্তেকাল, নবী মুস্তাফার পরদা নেওয়ার পরে বেলাল হাবশি আসলেন। এসে নবী মুস্তাফার সমস্ত সাহাবী রাসূলরা বলছেন ইয়া বেলাল আজান দাও, আজান দাও, আজান দাও। বেলাল আজান দেন না। নওয়াসায়ে রাসূল হাসান ও হুসেন এসে মুস্কুয়ে বলছেন এ বেলাল, তোমার আজান জান্নাতি আজান, তোমার আজান আমার নানাজান পছন্দ করতে, একবার আজান দাও। তো বেলাল বলে ইয়া ইমাম হুসেন ও হাসান, আরে আপনাকে আপনার কথা কি করে ফেলবো ও নানা জান। ও নবী মুস্তাফা যখন আপনাকে মোহাব্বত করার কথা বলেছে, যখন আপনাকে ভালোবাসার কথা বলেছে, ও নবী মুস্তাফা যিনি সর্বপ্রথম সর্ব আগে আপনাকে মোহাব্বত করতেন, আমি বেলাল আপনার কথা কোনোদিন ফেলতে পারি না। সঙ্গে সঙ্গে বেলাল উঠে পড়েছে কানায় কাবার মাথার উপর, আর আজান দিতে শুরু করেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এমন মনে হয় যে নতুন নবী মুস্তাফা হয়তো নতুন ভাবে জন্মগ্রহণ করেছে। মক্কার সরজমিন থেকে নতুন ভাবে সব যারা রান্না করছিল, রান্না ছেড়ে দিয়ে, যারা কাজ করছিল, কাজ ছেড়ে দিয়ে সবাই খানা খাবার কাছে চলে এসেছে। ভাবছেন নবী মুস্তাফা হয়তো এসে গেছেন, কারণ অনেকদিন বেলাল আজান দেয়নি, অনেকদিন বেলাল আজান দেয়নি। আজ হঠাৎ বেলাল আজান দিয়ে দিয়েছে, আজ হঠাৎ বেলাল আজান দিয়ে দিয়েছে। আরে ও বেলালের ইশক দেখেন, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা বলে তো মুহাব্বতের চোটে মুশকিলের হাজত রাবা নবী মুস্তাফা। আরে ও নবী যে নবীর নাম শুনলে মুশকিল টেলে যায়, ও নবী যে নবীর শান এত আজিম, আরে গাছরা এসে যাকে সাজদা করে, ও নবী যাকে মোহাব্বত করা হলো ঈমান, ওই ঈমানি মোহাব্বতের খেয়ালে বেলাল অজ্ঞান হয়ে পড়ে যায়। আজান পরে অনেক কিতাবের মধ্যে আছে বেলালের পুত্র, অনেক বলছে অন্য সাহাবী আজান কমপ্লিট করে। তো এ বলার উদ্দেশ্য ইমাম হাসান ও হুসেনের আজিমটা কত আলা, যে বেলাল কোন সাহাবী রাসূলের কথা শুনলেন না, শুধু হাসান ও হুসেনের শুনলেন। আরে ও সাহাবী কে সাহাবী? যে জান্নাতি সরদার। আরে সাহাবী তো অনেক আছে, কিন্তু কোন সাহাবীর নানা আমার নবী মুস্তাফা তো নয়। সাহাবী তো অনেক আছে, কিন্তু কোন সাহাবীর বাবা তো আলী মুর্তাজা নয়। সাহাবী তো অনেক আছে, কিন্তু কোন সাহাবীর মা তো মা ফাতেমা তো নয়। সুবহানাল্লাহ মুসলমান। আরে হযরতে আলীর সন্তানদের দরবারে চলে যাও, এরা হলো আলীর সন্তান। আজ বলে নবীর সন্তান মিটে গেছে, খারাপ হয়ে গেছে। না, নবীর সন্তান যেখানে আছে আলীর সন্তান সেখানে আছে। কারণ নবী বলেন আলী ও ফাতেমা থেকে যারা আসলো তারা আমার খানদান, হাসান ও হুসেন থেকে যারা আসলো তারা আমার খানদান। তো চলে যাও, আরে হুসেনের দরবারে চলে যাও, তো হুসেনের দরবার কারবালা শরীফ হয়ে গেছে। হাসানের দরবারে চলে যাও, জান্নাতুল বাকি শরীফ হয়ে গেছে। আরে মুসলমান, গৌসে আজমের দরবারে চলে যাও, বাগদাদ শরীফ হয়ে গেছে। খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে চলে যাও, আজমির শরীফ হয়ে গেছে। কচুয়া শরীফে চলে যাও, কচুয়া শরীফ হয়ে গেছে। আরে ঘুটিয়ারিতে চলে যাও, ঘুটিয়ারি শরীফ হয়ে গেছে। পাশুবাটি চলে যাও, পাশুবাটি শরীফ হয়ে গেছে। আরে প্রত্যেকটা আওলাদে রাসূলের দরবারে চলে যাও, সব শরীফ হয়ে গেছে, শরীফ হয়ে গেছে। আরে সবারই শরীফের আব্বা আলী মুর্তাজার দরবারে চলে যাও, তো নজফ আশরাফ হয়ে গেছে।
নাসাব আশরাফ হয়ে গেছে, কারণ আমার বেটারা শরীফ আর আমি হলাম শরীফের আব্বা আশরাফ। আমি শরীফের বাপ আশরাফ। আশরাফ যেমন আকবর, কবিরের জামা আকবর, এর থেকে আর কেউ বড় হতেই পারে না, ঠিক সেরকম সমস্ত আওলাদের থেকে আমি হলাম আশরাফ, সমস্ত আওলাদ থেকে আমি আফজাল। আরে আজ বলে আলিয়ে মুর্তজাকে মোহাব্বত, একটা ছোট্ট উদাহরণ দিই। একদল আছে যে সাহাবীকে মোহাব্বত করে, আওলাদের রাসূলকে মোহাব্বত করে না, তাদেরকে বলা হয় রাফিজি। তাদের কি বলা হয়? রাফিজি। একদল আছে সাহাবীকে তো মোহাব্বত করে, আওলাদের রাসূলকেও মোহাব্বত করে, বলা ভুল হলো। একদল আছে যারা শুধু সাহাবীকে মোহাব্বত করে, তাদেরকে বলে রাফিজি। কি বলা হয়? যারা সাহাবীকে মোহাব্বত করে তাদেরকে বলা হয় রাফিজি। যারা আওলাদে রাসূলের সাথে দুশমনি করে তাদেরকে বলা হয় নাসিবি। তাদের কি বলা হয়? নাসিবি। আর যারা না সাহাবা না আওলাদে রাসূল দুজনকেই মোহাব্বত করে না, তাদেরকে বলা হয় খারিজি। তাদের কি বলা হয়? খারিজি। এদিকে নয় ওদিকে নয়, তো মুসলমান। আর এই খারিজি রাফিজি থেকে একটা পন্থা শুরু হলো, সেটা হলো শিয়া, যারা সাহাবীকেও মানে না, আহলে বায়তকে মানে, কিন্তু শুধু আলীকে মানে। আর কেমন আকীদা? যে আলী হলো খোদা। নাউজুবিল্লাহ। যদি কেউ আকীদা রাখে যে আলী মুর্তজা খোদা, আলী মুর্তজা নবীর থেকে বড়, যদি কেউ আকীদা রাখে আলী মুর্তজা প্রথম খলিফা, যদি কেউ আকীদা রাখে আলী মুর্তজার জন্য নবী হয়েছে, যদি কেউ আকীদা রাখে জিবরিল আমিন ভুল করে নবী মুস্তাফাকে দিয়ে দিয়েছে, যদি নবী মুস্তাফাকে দিয়ে দিয়েছে, যদি কেউ এই আকীদা রাখে আবু বকর সিদ্দিকের ছাগল কোরআনকে খেয়ে নিয়েছে, এসব আকীদা শিয়াদের। আর এই আকীদা রাখনে ওয়ালা পাক্কা শিয়া, সে কোনোদিন সুন্নি হতে পারে না, সে কোনোদিন সুন্নি হতে পারে না। কারবালা জিকির করো করো, আরে হুসেনি মতন করো না। জাঞ্জির পিঠে লাফিয়ে ঢোল বাজিয়ে নয়। আরে কারবালা জিকির করতে হবে তো এরকম ভাবে করতে হবে कि जिक्रे हुसैन হবে, यादे मुस्तफा হবে, আর সরটা আল্লাহ তাআলার জন্য ঝুঁকে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরকম করে তুমি জিকির করো, আল্লাহ তোমার জিকিরকে কবুল করে জান্নাতি করে দেবে। মুসলমান।